হঠাৎ আমরা এমন একটা রহস্যময় পোর্টাল আবিষ্কার করে ফেলি যেটা পৃথিবীর সব থেকে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলায় লুকোনো আছে। আর সেই পোর্টাল দিয়ে পৃথিবীর সব সমুদ্রের জল টেনে নেওয়া যায়, শাক করে নেওয়া যায়। এখন কোয়েশ্চেন হলো, যদি আমরা সত্যি পৃথিবীর সমস্ত সমুদ্র শুকিয়েই ফেলি তাহলে কি হবে? সমুদ্রের জল থেকে তো আমাদের খাবার জল তৈরি হয় না, তাই সেই দিকে তো কোনো প্রবলেম হবে না। তাহলে কি আমরা আদৌ কোনো প্রবলেমে পড়বো, নাকি উল্টে আমাদের আরো ভালো হবে? প্রচুর এক্সট্রা ল্যান্ড, প্রায় 3 গুণ এক্সট্রা জমি পেয়ে যাবো বাঁচার জন্য। আর তার সাথে জমির দামও প্রায় 3 থেকে 4 গুণ পুরো কমে যাবে। ভালোই হবে, তাই না? প্রথমে একটু ইনফরমেশন দিই, পৃথিবীর প্রায় 70% অংশই কিন্তু সমুদ্রের জলে ঢাকা। যদি তুমি সেই সব জল দিয়ে অলিম্পিক সাইজের সুইমিং পুলও ভরতে যাও তাহলে কত সুইমিং পুল লাগবে তার হিসেব করতে গিয়ে তোমার মাথা ঘুরে যাবে। আর মজার ব্যাপার হলো, এমনকি যদি একটা বড় বাস্কেটবল কোর্ট সাইজের পোর্টালও খোলা হয় না, তবুও সব সমুদ্রের জল শুকোতে লক্ষ লক্ষ বছর টাইম লেগে যাবে। কারণ এখানে আছে 1 বিলিয়ন কিউবিক কিলোমিটার জল, যেটা এতই বিশাল একটা পরিমাণ যে তোমার ধারণারও বাইরে লিটারালি। কিন্তু চলো 1 মিনিটের জন্য ধরো আমাদের কাছে এমন একটা সুপার পাওয়ারফুল পাম্প আছে যেটা 1 মিনিটে, জাস্ট 1 মিনিটে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল পুরো টেনে নিতে পারে। তখন কি হবে? প্রথম ধাক্কাটা আসবে যারা সমুদ্রে আছে তাদের ওপর। অগভীর জলে থাকা সাঁতারুরা প্রথমেই মাটিতে ধপ করে পড়বে, হয়তো হাড়গোড় ভাঙা ছাড়া আর কিছুই হবে না সেরকম। কিন্তু গভীর সমুদ্রে যেসব জাহাজগুলো আছে তারা কিন্তু এতটা ভাগ্যবান হবে না। একটা টাইটানিক সাইজের ক্রুজ শিপ মাত্র 30 সেকেন্ডে সমুদ্রের তলায় আছড়ে পড়বে আর টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আর প্রথম মিনিটের মধ্যেই প্রায় সব বড় বড় জাহাজই শেষ হয়ে যাবে। তারপর আসবে সমুদ্রের বসবাস করা প্রাণীদের পালা। আক্ষরিক অর্থেই মাছের বৃষ্টি নামবে পৃথিবীতে। ডলফিন, তিমি আরো অন্যান্য যেসব প্রাণীরা জলের ওপর খেলছিল তারা একসাথে পুরো আছড়ে পড়বে একদম তলায়। আর যারা সমুদ্রের তলায় ছিল তারাও বেঁচে যাবে না কিন্তু, কারণ জলের সাথে সাথে তারাও টেনে চলে যাবে ওই রহস্যময় ড্রেনের মাধ্যমে। কিন্তু এখানেই শেষ নয়, আসল বিপর্যয় তো এবার শুরু হবে। এই মুহূর্তেই পরিণত হবে এক বিশাল মরুভূমিতে। ছাতা টাতা সব ফেলে দিতে হবে, কারণ আর কোনোদিনই বৃষ্টি হবে না। লেক নদী থাকবে বটে, কিন্তু সেগুলো পৃথিবীর জলের মাত্র 3%। এত কম জল দিয়ে জলচক্র তো চলবেই না। কয়েকদিনের মধ্যেই মানুষ আর প্রাণীরা মরতে শুরু করবে জলের অভাবে। গাছপালা হয়তো কয়েক সপ্তাহ টিকবে, কিন্তু শুষ্ক বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়ে মারা যাবে। কয়েক মাসের মধ্যেই জঙ্গলগুলো শুকিয়ে বিশাল আগুনে ভস্ম হয়ে যাবে। চারপাশে শুধু ধোঁয়া আর আগুন। বছরের পর বছর ধরে বনের এই আগুন বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কমাতে থাকবে। আর যদি তখনও মানুষ বেঁচে থাকে তাহলে সেই নিঃশ্বাসের কষ্ট আর অসহ্য গরম পুরো মানুষ জাতিকেই একেবারে মুছে ফেলবে। আর অত দূরে যাওয়ার আগে তুমি ভেবে দেখো যে তুমি কাউকে ফোনে কলই করতে পারবে না, কারণ ইন্টারনেট আর টেলিফোনের প্রায় 95%ই তো সমুদ্রের তলায় বসানো। সমুদ্রের জল শুকিয়ে গেলে কেবিলগুলোও পুরো ধ্বংস হয়ে যাবে। ভাবো তো, একদিনে পুরো পৃথিবী পুরো অফলাইন মোডে চলে যাবে। যেসব জায়গা এখনো পুরো সমুদ্রের নিচে আছে, হঠাৎ করেই সেগুলো বিশাল মরুভূমি আর গভীর উপত্যকা হয়ে ওঠার কারণে আর তুমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় বলতে পারবে না, কারণ সমুদ্রের নিচে তো এর থেকেও বড় বড় পাহাড় আছে, সেগুলো বেরিয়ে আসবে তখন। আর একটা বিশাল বড় জিনিস ঘটবে, যে দেখো সমুদ্র শুধু তো জল নয়, পৃথিবীর অক্সিজেনেরও একটা বিশাল বড় সোর্স। প্রায় 50 থেকে 70% অক্সিজেন আসে সমুদ্রের শ্যাওলা আর ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে। এগুলো শেষ মানেই তোমার প্রত্যেকটা শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়বে। এত অক্সিজেনের অভাবে তখন দম আটকেই হয়তো মারা যাবে সবাই। শেষ পর্যন্ত পৃথিবী হয়ে উঠবে শুক্র গ্রহের মতো একটা দগ্ধ বাসযোগ্যহীন গ্রহ। তাহলে এখন যেহেতু সমুদ্রগুলো আমাদের সাথেই আছে, হয়তো ভালো হবে যদি তুমি একটা ছোট্ট সি সাইডে গিয়ে ঢেউয়ের শব্দটা শুনে একটু উপভোগ করে আসো। নেক্সট ভিডিও কি টপিকের ওপর চাও কমেন্ট